বা সোডিয়াম ক্লোরাইডের লুইস গঠন আমরা আজকে আলোচনা করব। এটি একটি আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। এক্ষেত্রে কোনো অণুর উপস্থিতি নয়, আমরা দেখতে পাই সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস মানে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধানগুলো স্থিরতাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের সন্নিকটে অবস্থান করে। অর্থাৎ এখানে NaCl অণু বলতে সোডিয়াম প্লাস এবং Cl মাইনাস আয়নের সহাবস্থানকে বুঝবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোডিয়ামে 11টি ইলেকট্রন থাকে, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক 11। ইলেকট্রন বিন্যাস করলে পাবো 2, 8, 1, অর্থাৎ বহিস্থ কক্ষে একটা ইলেকট্রন রয়েছে। অপরপক্ষে ক্লোরিনের 17টি ইলেকট্রন। ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো 2, 8, 7, অর্থাৎ বহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন। সোডিয়ামের বহিস্থ কক্ষের ইলেকট্রনটি যদি বেরিয়ে যায়, অর্থাৎ একটা ইলেকট্রন বেরিয়ে গেলে সোডিয়াম প্লাস হবে, সেক্ষেত্রে এই ইলেকট্রনটা থাকছে না, তো বহিস্থ কক্ষ হয়ে যাচ্ছে এটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি 8টি ইলেকট্রন, অর্থাৎ অষ্টক পূর্ণ হয়েছে। অপরপক্ষে ক্লোরিন যদি বহিস্থ কক্ষে একটা ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ Cl মাইনাস আয়নে পরিণত হয়, তাহলে তার বহিস্থ কক্ষে 7-এর পরিবর্তে 8টা ইলেকট্রন হবে, অর্থাৎ অষ্টক পূর্তি হবে এবং স্থায়িত্ব লাভ করবে। তাহলে ক্লোরিন যদি সোডিয়ামের এই একটা ইলেকট্রনকে বহিস্থ কক্ষে গ্রহণ করে, তাহলে এই সোডিয়াম হয়ে যাবে সোডিয়াম প্লাস আর ক্লোরিন হয়ে যাবে ক্লোরিন মাইনাস। এইভাবে সোডিয়াম ক্লোরাইড এই যৌগটি উৎপন্ন হয়ে থাকে। এবার দেখব লুইস গঠন। সোডিয়াম পরমাণু বহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে সোডিয়াম হয়েছে প্লাস আধানযুক্ত একটি আয়ন এবং সেই ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করেছে তার বহিস্থ কক্ষে, যেখানে 7টা ইলেকট্রন ছিল, এবং নতুন ইলেকট্রনটি গ্রহণ করে টোটাল 8টা ইলেকট্রন হয়েছে এবং ক্লোরিন মাইনাস অর্থাৎ একক নেগেটিভ চার্জযুক্ত একটি আয়ন বা ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, অর্থাৎ অ্যানায়ন, ক্লোরাইড অ্যানায়নে পরিণত হয়েছে। এবং এই পজিটিভ আধান এবং এই নেগেটিভ আধান পরস্পরের মধ্যে স্থিরতাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে NaCl যৌগটা তৈরি করেছে। আমরা যদি NaCl এর লুইস গঠন আঁকি, আমাদের এভাবেই আঁকতে হবে। পাশাপাশি আমরা রাখবো সোডিয়াম ধনাত্মক আধান এবং ক্লোরাইড ঋণাত্মক আধান। এখানে সোডিয়ামের বহিস্থ কক্ষে ইলেকট্রন নেই বলে কোনো ইলেকট্রন আমরা দেখাইনি, থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি যেহেতু এটি একটি আয়ন। আর ক্লোরাইন যেহেতু 7টা ইলেকট্রন ছিল এবং একটা ইলেকট্রন নিয়েছে, সেই জন্য তার বহিস্থ কক্ষে টোটাল 8টা ইলেকট্রন আছে, সেটা আমরা দেখিয়েছি ডট দিয়ে। আর ক্লোরিনও যেহেতু এখানে ক্লোরাইড আয়ন হিসেবে অবস্থান করছে, তাই এই থার্ড ব্র্যাকেটের মাধ্যমে দেখানো হয়েছে। এবং সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন বা ক্লোরাইড আয়নের যে আধান দুটো, অর্থাৎ একক পজিটিভ এবং একক নেগেটিভ যে আধান দুটো, সেটা আমরা থার্ড ব্র্যাকেটের বাইরে দেখিয়েছি। এভাবেই আমাদের NaCl এর এই লুইস গঠনটা দেখাতে হবে। যে কোনো তড়িৎযোজী যৌগর ক্ষেত্রে আয়নগুলোকে আমাদের এভাবেই রিপ্রেজেন্ট করতে হবে লুইস ডট গঠনের ক্ষেত্রে।